আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন, প্রতিদিনের মতো আজকেও একটু বাগানে গেলাম। বাগানে না গেলে আমি থাকতে পারি না। বাগান থেকে মনে করছি আজকে সবজি উঠাবো না, তারপরও ওইগুলি সময় হয়ে গেছে ছিঁড়ে ফেলার জন্য। এই যে আরও আছে কিছু মরিচ, বিভিন্ন ধরনের মরিচ আনছি ফ্রেশ। ওই দিন আমার খালাম্মা অনেকগুলি মরিচ আনছিল আমার জন্য। এখানেও আমি এগুলি ধুয়ে একদম বাইরের থেকে ধুয়ে নিয়ে আসছি। এই যে হলুদের পাতা, এগুলি হচ্ছে আমাদের দেশি ধনিয়া পাতা। এগুলি অনেক সেন্ট। তো এই যে মরিচ, এটা কাবাবের সাথে খেতে ভালো লাগে। একটা পাতা পচা পাতার লেগে আছে। এই তো আজকের এই এতটুকুই। প্রত্যেক দিন করে গেলে একটু না একটু সবজি উঠায় নিয়ে আসি। অনেক ভালো লাগে বাগানে সবজি তুলতে, দেখতে, খেতে অনেক মজা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা গার্ডেন লাভার তাদের আরও বেশি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বকুল হাসির সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আর এই তরমুজটি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এটা কাঁচা তরমুজ। আর পামকিন এটা ভাজি করব, বেগুনটা শুটকি দিয়ে রান্না করব। আর মরিচগুলি কাবাবের সময়, কাবাব খাওয়ার সময় খাবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? বলছিলাম যে বেগুনটি রান্না করে ফেলবো এখন। বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আর শুটকি দিয়ে রান্না করব বলেছিলাম, শুটকি ধুয়ে নিয়েছি। যা যা লাগবে সব ইনগ্রেডিয়েন্টস আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা এটা ফলো করুন। শুধু 3টি ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করছি। প্রথমেই বলছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই 3টি মশলা শুধু ইউজ করব। আর এটাতে কোনো ধরনের তেল ইউজ করব না, কারণ আমরা শুটকির তরকারিতে কখনো তেল ইউজ করি না। অনেকে করেন, বাট আমি করি না। আমার আম্মা এভাবে রান্না করতেন, তো আমি আমার আম্মার কাছ থেকে শিখেছি। এইভাবে আমরা রান্না করি সবসময় শুটকির তরকারি। যে কোনো তরকারি আসলে আমরা শুটকি দিয়ে যখন রান্না করি, ঝোল দিয়ে, বিশেষ করে ঝোলের তরকারিতে আমরা কখনো তেল ইউজ করি না। আমরা ঠিক এইভাবে রান্না করি, শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এই 3টা জিনিস ইউজ করি। তো এইভাবেই আমরা রান্না করি। আপনারা চাইলে যে কোনো শুটকি ইউজ করতে পারেন। আমি একটা শুটকি নিয়েছি। এটি হচ্ছে তাপসী মাছের শুটকি। এটা আমাদের চট্টগ্রামে এটাকে বলে রিসা মাছ, রিসা শুটকি। তো আমি এটা দিয়ে রান্না করব। রান্না করতে যা যা লাগবে সব ইনগ্রেডিয়েন্টস বলছি। আপনারা আমার ভিডিওটি দেখুন, ফলো করুন, ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করুন, দেখবেন অনেক মজা লাগবে সাদা ভাত দিয়ে খেতে। তো কিপ ওয়াচিং। আল্লাহ হাফিজ। পরে দেখা হবে। আল্লাহ হাফিজ।
হ্যালো ভিউয়ার্স, এখন তরকারির একদম শেষ পর্যায়ে রেডি হয়ে গেছে। শুধু আমি ধনিয়া পাতা আর লবণ দেখে নামাই ফেলবো, তারপর আমরা খাবো। আপনারাও ঠিক এইভাবে তরকারিটা রান্না করুন, ট্রাই করুন, কেমন লাগে দেখুন। অনেক মজার একটা তরকারি। আর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলি তিনটা জিনিস শুধু ইউজ করেছি। এগুলি আপনারা আপনাদের বেগুনের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। তো পরিমাণটা আমি আমার মতো করে আমি ইউজ করেছি। তো এভাবেই আপনারা ট্রাই করুন প্লিজ। Shabbat